ঈশ্বর প্রাপ্তির পথ। রক্তমাংস সংকুল পুরুষোত্তমকে পেলে তাকে কিছুতেই ছাড়তে নেই। তাকে পাওয়া মহাভাগ্যের কথা। তাকে পেলে সংস্কারবশে যারা তাকে ধরতে পারে না তারা সত্যিই হতভাগ্য। জীবনের মূল উদ্দেশ্যই যে ঈশ্বর লাভ, তা থেকে তারা অনেক দূরে সরে থাকে। মন গড়া রকমে তারা যতই সাধনা করুক না কেন, সে বহির্ভূত সাধনা কখনো বিহিত ফল প্রসব করতে পারে না। বিধি বহির্ভূত এই জন্যই বলছি যে পুরুষোত্তম যখন আসেন তখন তিনি গ্রহণীয়, তিনি অনুসরণীয়, কারণ তিনি ঈশ্বর, পূর্বতনদের জীবন্ত বেদী ও মানব সমাজের তৎকালীন বিবর্ত কেন্দ্রকিলক। তাকে উপেক্ষা করলে ঈশ্বর তথা পূর্বতন প্রেরিত পুরুষদেরও উপেক্ষা করা হয় সর্ব দেবদেবীকে। দেবতা হলেন তিনি, যিনি মানুষের জীবন ও বৃদ্ধিকে সেবা সহচর্যের উদ্দীপ্ত করে প্রত্যেক হৃদয়ে দীপ্তমান। পুরুষোত্তমের প্রতি বিমুখ হয়ে আপন খুশি মতো অন্য সাধনায় রত থাকা বঞ্চিত হওয়ারই পথ। অবশ্য সিদ্ধ গুরুর নির্দেশ অনুযায়ী নিষ্ঠা সহকারে সাধনা করলে তার ফল ফলেই। আবার এ কথাও মনে রাখতে হবে যে পরম গুরুর আগমনে সব গুরুর গুরুত্ব বর্তে তাতে। ভগবান ওই লব্ধব্য, তাই তিনি স্বয়ং যখন নরদেহে আবির্ভূত হন তখন তিনি ভজনীয়। পূর্বের অন্য গুরু গ্রহণ করলেও তাকে গ্রহণ করায় গুরুত্যাগ হয় না। তাছাড়া সাধনা ও সিদ্ধির বিভিন্ন স্তর আছে। সম্ভাব্য চরম স্তরে পৌঁছতে গেলে চাই যুগ পুরুষোত্তমের অকাট্য আনতি। তাতেই পরম প্রাপ্তির পথ সুগম হয়। পুরুষোত্তমকে তত্ত্বত জানাই ঈশ্বর প্রাপ্তি। আবার পুরুষোত্তম যিনি স্বদেহে বর্তমান না থাকেন, তিনি যদি বিগত হন, তবুও তার পথে চলাই আমাদের পরম কর্তব্য। আর সেই মুখেই হয়ে চলার প্রেরণা আমরা পেতে পারি অচ্যুত বৃত্তিভেদী অনুরাগ সম্পন্ন তন্নিষ্ঠ ভক্তের মাধ্যমে। তার সন্ততিধারার মধ্যে এমন ভক্ত পাওয়া গেলে খুবই ভালো হয়। ফল কথা, তাতে বৃত্তিভেদী টানসম্পন্ন ভক্ত পরম্পরার ভেতরে দিয়েই তিনি জগতে সঞ্জীবিত থাকেন। তাছাড়া থাকে তার দেওয়া নাম ও সাধন পদ্ধতি, তার প্রতিকৃতি, তার জীবনের ইতিহাস ও বাণী। তার পুনরাবির্ভাবের পূর্ব পর্যন্ত এগুলোই হয় মানুষের পথের পাথেয়।